আমি নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে আমাদের এলাকায় এরকম মানুষজন আছে নাকি ভাই যে সত্য চিনে, হক চিনে, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে তার সমূলে ধারণা আছে, কিন্তু বোঝার পরে, জানার পরে, সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও সেখান থেকে সে মুখ ফিরায় নাই? এরকম লোক আসেনি ভাই? বুঝে বলেন কিন্তু কথা, আমার কথা নয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলেছেন জেনারেল, কিন্তু তিনি বলছেন এই আয়াতটা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তির জন্য ফিট হয়ে যেতে পারে। আপনি বলছেন আছে, কিন্তু তারে হয়তো আপনি চেনেন না। আমি দু একজনকে চিনাই দেই, দেখেন তো, জুম্মার দিনে 12টার মধ্যে গোসল করা শেষ, সুন্দর জামা কাপড় পরা শেষ, গায়ের মধ্যে আতর থাকলে আতরও মাখে, পকেটে টুপিটা ঢুকায় নিয়া মসজিদের দিকে রওনা হয়, এরপরে 1:15টার মধ্যে মসজিদে ঢুকে যায়, নামাজ কালাম পড়ার পরে আবার বাড়িতে আসে। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জন্য জুমায় দৌড় লাগাও। ও মসজিদে যেমনি হোক জুমার দিন হাজির হয়, কিন্তু ওই বান্দার জন্য আসরের সময় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা তখন আসরে আসে না, মাগরিবে আসে না, এশায় আসে না, ফজর পড়ে না, সপ্তাহের নামাজ বাদ দেয়, কেবল জুম্মার দিন হাজির হয়। জুম্মাও ফরজ, ওয়াক্তও ফরজ, জেনে বুঝে ওয়াক্তও পড়ে না, এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহ রাব্বুল আমিন তাকে আয়াত দিয়েছিলেন, জানতো, চিনতো, বুঝতো, কিন্তু বুঝার পরেও সেখান থেকে সে মুখ ফিরাইছে। এরকম লোক আসেনি ভাই? হুজুর, মায়ের যেখানে মুসলমান সেখানে, তাই না ভাই? সারা দুনিয়ায় আমরা মার খাই, সব জায়গায় আমরা অসহায়, আমাদেরকে নিয়ে যার যেমন ইচ্ছা তেমন তারা করছে। তাহলে এত যে মার খায়, এত যে মুসলমানের পরাজয়, আপনি বলতেছেন ইসলাম আমাকে বিজয় দেওয়ার জন্য আনছে, এর প্রুভমেন্টটা কি? আর যদি প্রুভমেন্ট না থাকে তাহলে আমাদের জন্য সেই গ্যাপটা কোথায়, এটা জানার দরকার আছে না ভাই? কথা বলতে হবে, আছে কি না ভাই? এখন আপনাদের কাছে আমি 3টা প্রশ্ন করব, একদম কারেন্ট উত্তর দিবেন। কোরআনুল কারীম যে শুনতে আসছে, এই শোনার মধ্যে আমাদের লাভ আছে না নাই? যারা বলেন নাই ওয়ান মোর টাইম, লাভ আছে না নাই? যেই লাভ আছে বলছেন এটা কম না বেশি? যেই লাভ আছে বলছেন বেশি বলছেন। এবার জিজ্ঞাসা করব, এইটা কি বুঝে না না বুঝে? বুঝে। এবার যে কোনো একজনকে দাঁড় করাবো, দেখি যার মন পছন্দ হয় পেছন থেকে দেখে আপনি কি বুঝছেন কোরআন হাদিসের দলিল দিয়া আপনি টপ করে উত্তর দিবেন। আপনি 3টাতে হ্যাঁ হ্যাঁ করছেন আর বুঝে বলছেন, ওই দেখেন মাথা নামায় ফেলছে, কয় হুজুর আমারে ধরেন না, আমি বলি নেই। আসেন এরকম লোক প্রিয় ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এইগুলো সব কোরআনুল কারীমের মধ্যে ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, বাল নাকযিফু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বরং এইটা আঘাত করে। কি আঘাত করে? আল্লাহ বলতেছেন বিল হক, হক দ্বারা। এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে কোরআন, এই হক হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন এটা আঘাত করে আলাল বাতিল, বাতিলের উপরে। আল্লাহ বলছেন কেমন আঘাত করে জানো নাকি? ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় এটা আঘাত করে না। এই ধাক্কাটা দেয়, এই দামগুনটা দেয় সে ব্রেনের মধ্যে, এই আঘাতটা হচ্ছে ব্রেনের মধ্যে। আরবিতে দামগুন শব্দের অর্থ এমন মার, যেই মার দেওয়ার পরে ওই মারটা উপরে থাকে না, ওই মারটা আপনার চেতনা পর্যন্ত, ব্রেন পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেমন ভাবে পৌঁছায়? ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম এই কোরআন, যেই কোরআন সত্য
সত্য সত্য তোমার সামনে আসছে, ও পরিবর্তন করবে, বাতিলকে চূর্ণ বিচূর্ণ করবে। তবে কোরআন তোমার জন্য যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। আর যেমন তেমন জায়গার পরিবর্তন দিয়ে পৃথিবীর মানুষকে বদলানো যায় না। দুনিয়া পুরা যদি মনে করে বদল হয়ে যাবে, কিন্তু মানুষের যদি চরিত্রে বদল না হয়, নৈতিকতায় বদল না হয়, আদর্শে বদল না হয়, চেতনায় বদল না হয়, ওই মানুষের উপরের বদল যত হবে তত বেশি সমাজে চোর বাটপার বাড়বে। ভালো করে খেয়াল করেন, কোরআনের পরিবর্তনের উদাহরণটা আমাদের হৃদয়ের মধ্যে কিভাবে কাজ করে। আমি ছোট্ট ছোট্ট মাঝে মাঝে উদাহরণ দেই। আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চারা বিকালবেলা ক্রিকেট খেলে, কথা বলেন যে খেলে? আপনার এলাকায় খেলা শুরু হয়েছে, এই ছোট রাউতা এলাকার মধ্যে খেলতে খেলতে দুই গ্রুপের মধ্যে গন্ডগোল। আস্তে গন্ডগোল বাড়তে বাড়তে একদল বলছে ভুয়া এলবি দিছিস তুই, এলবি হয় নাই। আছে না ভাই? ওই আন্দাজি তুই বললেই হবে নাকি এলবি হয় নাই? এই এলবি হয়েছে কি হয় নাই এই নিয়ে গন্ডগোল বেঁধে গেছে। এক কথা দুই কথা হতে হতে হাতের মধ্যে একজনের একটা স্ট্যাম্প ছিল, তুলে দিছে একবারই, বাড়ি লাগছে বাম হাতের মধ্যে। লাগার সাথে সাথে বাম হাতটা তার ভেঙে গেছে। ভাঙার পরে পরিবেশ তো ভিন্ন রকম হয়ে গেছে। হাত ভাঙার আগ পর্যন্ত একরকম ছিল, এত দূর গড়াবে বিষয়টা বোঝে নাই। ওরে নিয়ে চলে গেছে নীলফামারীতে হাসপাতালে। হাসপাতালে ডাক্তার দেখার পরে হাতটা প্লাস্টার করে দিয়েছে, গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে যাওয়া যাবে না, হাসপাতালে আজকের রাতটা অন্তত থেকে যান, আগামীকাল আরেকটা এক্স রে করা হবে। এক্স রে করার পরে যদি দেখা যায় যে হাড্ডির জোড়া ঠিক মতো লাগছে তাইলে বিদায়, না হলে আবার অপারেশন লাগতে পারে। ওই লোকটার হাতটা গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলা হাত ভাঙ্গার ঠেলায় ব্যথায় পাগল হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে। নার্সরা ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন দাও ব্যথানাশক। ওই বেচারে রে যখন ইঞ্জেকশন দিছে হাতের ব্যথাটা একটু কমছে। এখন ওই ছেলের গলার মধ্যে হাত ঝুলানো, হাসপাতালের বেডের মধ্যে ডান হাত নিচে দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে ওই ব্যথা যখন একটু কমছে, হাসপাতালের বেডের শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার একবার হাতটা ঠিক করুক, আর একবার গ্রামের মধ্যে যাই, আর যেই মাঠের মধ্যে আমারে মানছিল ওই মাঠে একবার খেলতে যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, ওর যদি দুই হাত না ভাঙ্গি আমি মরদি না। কথা বলেন, এরকম চিন্তা করতে পারবে কিনা? গন্ডগোল বাজছে, আরো জমে গেছে। গন্ডগোলের ঠেলায় মারামারি করতে করতে একজনের ঠ্যাঙের মধ্যে স্টাম্প দিয়ে বাড়ি দিছে। যেই না ঠ্যাঙে স্টাম্প বাড়ি দিছে, পায়ে এমন ভাঙা ভাঙছে, নীলফামারী মেডিকেল বলছে হবে না, এরে নিয়ে ঢাকা চলে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে তারে ভর্তি করছি। পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে দেখছেন কিনা কখনো ব্যান্ডেজ, কিন্তু ব্যান্ডেজ দিয়ে বলছে কাম হবে না। 5 ইঞ্চি দুইটা ইটা গস কাপড়ের মধ্যে পেঁচায়া বাম পায়ের মধ্যে লটকায়া টানা দিয়ে শোয়ায় রাখছে। দেখছেন ওই বেটার পা ঝুলানো, ব্যান্ডেজ এত মোটা, পায়ের মধ্যে 10 ইঞ্চি ঝুলানো। কিন্তু রাত্রেবেলা ব্যথানাশক ইঞ্জেকশন যখন দিছে পঙ্গু হাসপাতালে, বেডের নিচে দুই হাত মাথার নিচে দিছে, দিয়ে দিয়ে চিন্তা করতেছে আল্লাহ একবার খালি আমার ঠ্যাংটা ভালো হোক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, আর ওর বন্ধুদের এক পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন এরকম চিন্তা ওই হাসপাতালের বেডে শুয়ে করা সম্ভব কিনা? কিন্তু ঠান্ডা মাথায় এবার বুঝিন, গন্ডগোল করে হাত ভাঙছে, গন্ডগোল করে পা ভাঙছে। হাত পা ভাঙার সাথে সাথে আবার একটা লাঠি ছিল হাতে, বাড়ি একখান কোপায়া দিছে, ব্রেনের পিছনে এই জায়গায় লাগছে। লাগার পরে ওর হুঁশ আক্কেল চলে গেছে, জ্ঞান আর নাই, কোমার মধ্যে চলে গেছে। হাতও ব্যান্ডিজ, পাও ব্যান্ডিজ। কিন্তু ওই যে গেছে হাসপাতালে, যাওয়ার পরে তার জ্ঞান আর ফেরত আসে নাই। এবার বুঝে উত্তর দেন, হাত ভাঙা আছে, পা ভাঙা আছে, সাথে সাথে তার চেতনা নাই, জ্ঞান নাই, ব্রেন নাই। তাহলে ওই বেটা কি হাসপাতালে শুয়া কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তা করার কি তার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ
আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল। তুমি এই শীতের রাতকে উপেক্ষা করে মাটির বিছানা গ্রহণ করে যে কোরআন শোনার জন্য আসছো, এটা তোমাকে পরাজিত করার জন্য আসে নাই। তোমার ঈমান তোমাকে পরাজিত করবে না, তোমার ইসলাম তোমাকে পরাজিত করবে না। আমি গ্যারান্টার হলাম এটা পরিবর্তন করবে, তবে যেমন তেমন জায়গায় নয়। কোরআন পরিবর্তন করবে তোমার আদর্শে, কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায়, এমনভাবে পরিবর্তন করবে একবার যদি কোরআনের সমাজ হয়, কোরআনের পরিবার হয়, কোরআনের ব্যক্তি হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম বাতিলকে আমি আল্লাহ ওই সমাজ থেকে, ওই দেশ থেকে, ওই পরিবার থেকে, ওই এলাকা থেকে চূর্ণ বিচূর্ণ করব, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আল্লাহ বলছেন এরপরে সাবধান হও, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। দুনিয়ায় কতকগুলা পণ্ডিত থাকবে, কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ফুসফাস ফুসফাস করে এদিক দিয়ে ওদিক দিয়ে কথাবার্তা বলে, বলে ঠিক আছে সবই, কিন্তু 1450 বছরের আগের ইকোনমি এখন কি আর আমাদের সমাজে খাটে নাকি? ওই সময় ব্যবসাপাতি ইন্টারন্যাশনাল লেভেলে ছিল না, এখন ব্যবসাপাতি করলে একটু সুদ লাগে। ওই সময়ের ব্যবসাপাতি যেরকম ছিল এখনকার ধরনের কম না, ওই সময়ের মহিলারা যেরকম ছিল এখন আধুনিক দুনিয়া সেরকম না। মানে অনেক কিছুই, কিন্তু দিলটা পুরা টানে না, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম নিয়ে মন্তব্য করে, বাড়তে 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 ফতুয়া দিয়ে বসে। মসজিদের ভিতরে রাজনৈতিক আলাপ এবং বিভিন্ন ধরনের দুনিয়াবি কথা বলা হারাম আছে ভাই। ঠান্ডা মাথায় বোঝেন, আমি 14 বছর ধরে খুতবা দেই, মুসল্লি আমার কাছে আসছে, হুজুর বাপ মরে গেছে, আমাদের মা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নানি বেঁচে আছে, 2 বোন 3 ভাই, আব্বার টাকা এতগুলা, জমি এতগুলা, ব্যাংকের ব্যালেন্স এত, এই জায়গায় একটা ডিপোজিট আছে, দয়া করে মিরাজ নামাতে আমার দাদি বাঁচা অবস্থায়, আমার মা বাঁচা অবস্থায়, আবার এক বোনের বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে, এই অবস্থাতেই আমার জমি জমাগুলা কেমনে বন্টন হবে একটু বলে দেন। বললাম ঠাডা এক থাপ্পড় দিবে, এগুলা দুনিয়াবি আলাপ, বাহিরে চল, সিনেমা হলে হবে এগুলা গল্প। ঠিক না ভাই? জমি জমার হিসাব তো দুনিয়াবি হিসাব, ওই হিসাব তো মসজিদে চলবে না। এই জায়গায় আপনি বলবেন না এই জমি জমার হিসাব তো আল্লাহ বলছে এটা করা লাগবে, তাহলে যেই আল্লাহর দেওয়া জমি জমার হিসাব আপনার মসজিদে চলে, ওই আল্লাহর দেওয়া রাজনীতির হিসাব মসজিদে চলে না। এই কথা যারা বলে বুঝবেন এরা হচ্ছে শয়তানের নানাতো খালাতো আবু জেহেল্লা গ্রুপের ভাই বেরাদার। এরকম লোক এলাকায় আছে ভাই, মাশাআল্লাহ, দেখা হবে তাদের সাথে আমাদের সামনে, ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও বান্দা, আল্লাহর ব্যাপারে কিছু বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। তোমার এই মুখগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে আসার পরে ধরা খেয়ে যাবে, ওয়াইল হবে, ধ্বংস হবে। অতএব আল্লাহর বিষয়ে, কোরআনের বিষয়ে কিছু বলার সময় ঠান্ডা মাথায় চিন্তা করে বলা লাগবে। বুঝে না ধরলে চুপ করে থাকেন, কিন্তু বেশি বুঝে ঈমান হারায়েন না, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলতেছেন এই কোরআন পরিবর্তন করবে, কিন্তু কোরআনের পরিবর্তন হচ্ছে চেতনায়, কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শে। বান্দা যদি আদর্শিকভাবে নিজে পরিবর্তন হতে না পারে, তাহলে আমার বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়, ঠিক না? আপনাকে আদর্শিক মানুষ বানাচ্ছে কোরআন, আপনাকে বলতেছে যে আপনাকে সৎ, সততা, ইনসাফ, দায়িত্ববোধ, সমাজের প্রতি আপনার কর্তব্য, পিতামাতার প্রতি আপনার দায়িত্ব, অসহায় দুস্থ অনাথদের প্রতি আপনার দায়িত্ব, আপনার সম্পদ আপনার কেবল ভেবেন না, এই সব কিছুতে ইসলাম আপনাকে আদর্শিক পরিবর্তন করতে চায়। এই আদর্শের পরিবর্তন না হলে কখনো মৌলিক পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, এবার বুঝে থাকলে বলেন, আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, এটা লাভ আছে না নাই? আছে তো ভাই? তাহলে এই যে আপনারা এসে বসে গেলেন, কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলেন, এটা আমাদেরকে বেনিফিট দিবেই দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ভাইয়েরা? আছি তো ভাইয়েরা? তবে আজকে আপনাদেরকে বলে রাখি, আজকে মাহফিলের প্রথম দিন, যে সকল মুরব্বীরা এখানে আসছেন, যাদের বয়স 40+, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা দয়া করে বাড়ি চলে যান,
আজকে আপনাদের কোনো ওয়াজ হবে না, আজকে যা ওয়াজ হবে ইয়াংদের জন্য। অত মুরব্বীদের উন্মুক্ত ছুটি, আপনারা বাড়ি চলে যান, যাই আরামসে ফান সান চাবায়া এরপর আপনার শুয়ে পড়েন। তবে যাওয়ার আগে একটু খবর নিয়ে যায়েন, বেশিরভাগ চাষি আম্মারা মাহফিলে চলে আইছে, চাবি আপনার কাছে নাই, যাই খলায় বসে থাকা লাগবে আবার। এই জন্য যদি থাকতে চান থাকেন, তবে ছুটি দেওয়া থাকলো গেলে কোনো আপত্তি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যারা যারা তরুণ যুবক আমাদের আজকের মাহফিলে আসছেন, ইনশাল্লাহ কথা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা শক্ত করে তোলেন, থামেন, হাই বসা, হাত সোজা করেন, হাত শক্ত করেন, হাত টান টান করেন, সোজা সোজা সোজা। ওরে ভাই, হাত সোজা, সোজা মানে এইরকম সোজা, সোজা মানে এইরকম সোজা না, এরকম সোজা না, এরকম না, হ্যাঁ সোজা মানে এইরকম সোজা। টান করে তোলেন, হাত নামান, নামায় আবার একসাথে রকেটের বেগে উপর দিকে তোলেন, সোজা করেন, হ্যাঁ আরেকবার হাত নামান। এবার খালি তুলবই না, ডাইনে বামে তাকায় একটু দেখবো কারা কারা উঠাতে পারে নাই, ফাঁকি মারছে, ঠিক আছে না ভাই? পারবেন না ইনশাল্লাহ? আপনারা দাঁড়ায় আছেন, সিট নাই, পায়ে দম বেশি, দাঁড়ায় থাকলে দাঁড়ায় শোনেন, আমার কোনো সমস্যা নেই। আপনার মন চাইলে আমার কি সমস্যা, আপনি শুনেন দাঁড়ায়। বসার এত সুন্দর ফ্যাসিলিটিস আপনার, আপনি না বসলে আপনি দাঁড়ান, কিন্তু আপনাকে কথা শুনতে হবে। হাত টান টান করে সোজা করেন, করছেন। ডানে বামে একটু তাকায় দেখেন তো কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো একটু দেখে নেন। শক্ত হয়েছে, হাত শক্ত হয়েছে, একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ, জোরে 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 নড়াচড়া দেন। এবার একটু হাতটা সামনের দিকে সোজা করেন, মাশাআল্লাহ, সোজা করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক আছে না ভাই? আছে, এটা আছে। আমার দিনাজপুরে মাহফিলের অভিজ্ঞতা আছে, হাজার হাজার মানুষ দিনের বেলাও, এদিকে এত মানুষ আপনি চিন্তাই করতে পারবেন, এ কয় মানুষ দিনের বেলাও দিনাজপুরের দিকে। আমি অনেক পাম্পট্টি দিছি শীতের রাত, বাবা একটা আল্লাহর জন্য তাকবীর দিতে হবে, কলিজা ছিঁড়ে দিতে হবে, আসমান জমিন ফাটাতে হবে, পাম দিয়া এরপরে আমি লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী বসা ছিল, উনি উত্তর দিছে আল্লাহ, চোখও গেছে আমার ওই দিকেই। উনার তাকবীরের উত্তর শুনে আমি ওই দিন সিদ্ধান্ত নিছি, আমি প্রচুর মাহফিলে এই কথা বলছি, পাম দিয়া কাম, এটা দিল থেকে আসা লাগবে, ফামের কাম না, ঠিক কিনা? ফাম দিয়ে কাম হবে না। এই জন্য যারা দিল থেকে একটা তাকবীর দিতে চান, আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এদের দিলের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিতে চান যে তুমি আগামী 1 বছর তোমাকে আফসোস করতে হবে, তুমি মাহফিলের নাম করে বাহিরে আসছো, কিন্তু কোরআন শোনার জন্য তুমি আসো নাই। আমার স্পষ্ট বক্তব্য, মাহফিলে ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। আপনি চাইলে আসবেন, না চাইলে চলে যাবেন, কিন্তু আপনি বলে আসছেন বাড়ির থেকে ওয়াজে গেলাম, মাহফিলে গেলাম, তাফসিরে গেলাম, কিন্তু আপনি প্যান্ডেলের থেকে না এসে বাইরে পাপড় খাবেন, আড্ডা মারবেন, বিড়ি ফুঁকবেন, দাঁড়ায়া মুদবেন, আল্লাহর কাছে আপনার নামে বিচার দেওয়া হবে। হয় ওয়াজে আসবেন, না হয় বাড়িতে যাবেন, কথা ঠিক কিনা? 2 নম্বরই চলবে না, কোনো ধানাই পানাই চলবে না। আজকে আমরা যেইগুলা লোক ভিতরে আসবে না, ইনশাল্লাহ ওদের ভাই ব্রাদার বন্ধু চাচা ফুপা ওদের দ্বারা আমিন বলাবো, ওদের তকদিরে আজকে আমরা খেলা দেখাবো। দাঁড়াও, আমি বলবো না, তোমার আপন লোকজনই আমিন বলাবো তোমাদেরকে দিয়ে। আমি আসার সময় দেখে আসছি, আইলের মধ্যে নাইমে টানতেছে, 3 দিকে গোল, আমি মনে করছি কুয়াশা, পরে তাকাই দেখি চারিদিক কুয়াশা নাই, খালি মধ্যে কুয়াশা কেন? পরে এক বিড়ি ভাগ করে খাচ্ছে 4 জন, কত দয়া! আহা, এরকম মানুষ হয় না। তাকায় 2-1টা আবার দেখলাম, আহা, আপনাদের এলাকায় যদি থাকে 100 টাকা পুরস্কার দেব, যে কোনো একজন চট করে চলে আসবেন যে হুজুর আমি একবার দেখি এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা শুয়ে আছে, শুয়ে থেকে মুতে দিছে, দেখছেন জীবনে? হুজুর কুত্তা দেখি বাঘের মতো এরকম বসে আছে, বসে আর উঠতে মন চায় নাই, ওই জায়গা মাখায় ফেলছে, বসে মুতে দিছে, দেখছেন আপনারা? না, যদি দেখে থাকেন 100 টাকা পুরস্কার পাবেন। আমি দেখি নাই, আমি দেখছি কুত্তা অসুস্থ হোক, হাফ সুস্থ হোক, শরীর ভালো থাক না থাক, পিপাসা থাক, শীত হোক গরম হোক, যখনই ওর মুতা আসে তখনই দাঁড়ায়া ঠ্যাং তোলে, কথা ঠিক কিনা? আজকে মাহফিলের আশপাশেও দেখলাম কতকগুলো এই চরিত্রের যুবক, যেগুলা দাঁড়ায় মতে আছে। ভাই আপনার এলাকায় আছে? ভাই
আমি আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি আপনি অসুস্থ না হন, আপনি যদি এই রকম মাজুর না হন যে আপনার কাপড় মেখে যাবে, পরিবেশ নাই, তাহলে আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন। কিন্তু মুসলমানের চরিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে মুসলমান কখনো দাঁড়ায়া প্রস্রাব করে না, অথবা এমন পোশাকও পরে না যেইটা পরলে তাকে দাঁড়ায়া মুততে হয়। এটা কুত্তার স্বভাব, মানুষের স্বভাব নয়। আপনি মাহফিলে আইছে আপনি এই কাম করতেছেন, হ্যাঁ? আপনার মনে করেন না সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করছে। আরে লোক দিয়ে কি করব? খালি মাইকালা থাকলে তো পুরো ওয়াজ করে যাব। আমি লোক দেখে আমি ওয়াজ করি না, বহু লোক পাইছি সামনে, লাখে লাখ। এই লোক লাগবে না আমার, যা বলার ওইটুকু বলে যাব ইনশা। হাত বুকেতে নামায় ফেলছেন এই চান্সে। কি রে ভাই, মনে করছেন হুজুর ভুলে গেছে? হাত ধরে বুক করে ধরেন। হ্যাঁ, এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এইসা তাকবীর জীবনে দেই নাই, গলা থাকলেই কি আর গেলেই কি। রেডি আছেন সব? রেডি আছেন সবাই? সবাই প্রস্তুত হয়েছেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? একসাথে সবাই রেডি? সবাই রেডি? এই যুবকেরা রেডি? মুরব্বীরা রেডি? ডানে বামে রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, মিথ্যা বাতিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ বিরোধিতা যেখানে, হারাম রিলেশন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আর শয়তান আল্লাহু আকবার সহ্য করতে পারে না, এই জন্য শয়তান আল্লাহু আকবার শুনলে পালায়, ঠিক কি না? এই জন্য আমরাও বলে দিতে চাই, যারা আল্লাহু আকবারের পক্ষে নয়, এরা ইমানদারের পক্ষে নয়, এরা হচ্ছে শয়তানের পক্ষে। অনেক দল পার্টি আছে যারা তাদের স্লোগানে আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহর শরিয়া আইন বিশ্বাস করতে পারে না, আল্লাহর আইনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে পারে না। আমরাও বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে না থাকলে তাদের পক্ষে আমরা নই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর আমরা কাল ক্ষেপণ করব না, সময় আমাদের গড়াতে গড়াতে অনেক হয়ে গেছে। আমরা এখন নির্ধারিত প্রসঙ্গে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্য প্রাণ ভরে উচ্চারণ করে, দাঁড়িয়ে বসে দূরে কাছে, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ যুবক কিশোর, মা বোন, সকলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আমি সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে আমি কথা বলে ইনশাআল্লাহ যাব। সকলে এখন সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها
فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে, আপনাকে নানাভাবে ওহী দেওয়া হয়েছে। আল্লাহ কখনো বলেছেন কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ কখনো ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী। আল্লাহ আবার ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও কম্বল পেঁচানো, কম্বল জড়িয়ে আবৃত যিনি এখন শুয়ে আছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আবার এই কোরআনের মধ্যে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন এক ধরনের ওহী আপনার প্রতি দেওয়া হয়। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি তাদের কাছে তিলাওয়াত করেন। আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে এটা আপনি তিলাওয়াত করেন। মুফাসসিররা এটার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ যখন শেষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যোগারী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কাবা যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর কাছে বাপ বেটা মিলে ফরিয়াদ করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় রব্বুল আমিন, আমরা কাবা নির্মাণ শেষ করেছি বাপ বেটা মিলে, আপনি দয়া করে এটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, ও আমার হাবিব, আপনি আমার প্রিয় খলিল, কিন্তু আপনি যেইভাবে এই খানায় কাবাকে কবুল করতে বলতেছেন, আমি ভিন্নভাবে আপনার দিলের মধ্যে একটা দোয়া দেই, আপনি ওই দোয়াটা আল্লাহর কাছে করেন, আল্লাহ ভিন্নভাবে এটাকে কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এ আল্লাহ আমার নসল থেকে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যিনি তার উম্মতের কাছে চারটা দায়িত্ব নিয়ে যাবেন। এক নম্বর হচ্ছে তিলাওয়াত করবেন, দুই নম্বরে তাজকিয়া করবেন, তিন নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, জ্ঞান প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসহাক আলাইহিস সালাম, তার নসল থেকে কত পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু একমাত্র তার একটা সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশধারা থেকে আল্লাহ কোনো পয়গম্বর দেন নাই। একমাত্র পয়গম্বর যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন ওই পয়গম্বর আপনার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ এমন পয়গম্বর দেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন ওই যে আল্লাহর জন্য আল্লাহর কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এইরকম ওহী অনেকগুলা কোরআনে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন কি তেলাওয়াত করবেন? নাবা, এমন একটা সংবাদ, আল্লাজি, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল, আয়াতিনা, আল্লাহ রাব্বুল আমিনের সুস্পষ্ট নিদর্শন, এই রকম একটা ব্যক্তির কথা আপনি আপনার উম্মতকে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কে সেই ব্যক্তি যার কথা আল্লাহ নবীকে দিয়ে জানাতে বললেন? তিনি বলছেন ওই লোকটা উম্মতে মুহাম্মাদির মধ্যে নয়, ওই লোকটা ফেরাউনের সময়ের লোক, মূসা আলাইহিস সালামের সময়ের লোক, ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি যোগ্যতা ছিল এই লোকের, যেই কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ওহীটুকু, তার এই নিয়ামতটুকু জানাতে বললেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বালআম ইবনে আবার ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছায় গিয়েছিল, আল্লাহর কাছে যদি কোনো ফরিয়াদ করত এক মুহূর্ত দেরি হতো না, ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি হতো না, এই রকম মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছিল সে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছেন, দাওয়াতের কাজ শুরু করেছেন, তার সাথে কনফ্লিক্ট বেঁধে গেছে ফেরাউনের, তখন কিছু লোক মিলায়া বালাম ইবনে আবারের কাছে আসলো। আসার পরে বলল, বালাম, সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, আমাদের মধ্যে ক্ল্যাশ বাঁধায় দিয়েছে, ঝামেলা বাঁধায় দিয়েছে, তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তোমার দোয়া করলেই তো কবুল হয়, তুমি ওই লোকটার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়, এই বদদোয়াটা তোমাকে করতে হবে। বালাম জিজ্ঞাসা
করলো কার ব্যাপারে গো? বলে ওই যে ওই লোক যার নাম মুসা। বলল এই লোক কি সেই লোক নাকি? কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাতটা আস্তে করে এখান থেকে বের করে, সামনে দিকে যখন নেয় তখন হাত দিয়ে এমন আলো বের হয় যেই আলোতে তার হাত পুড়ে যায় না, কিন্তু সামনে উজ্জ্বল হয়ে যায় সব কিছু। আবার যখন আলোর প্রয়োজন ফুরায় যায়, হাতটা আস্তে করে এখানে নেয়, আলোটা নিভে যায়। এই লোক কি সেই লোক নাকি? যেই লোক মাঠের মধ্যে বড় বড় মেষপাল নিয়ে মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে চুপ করে শুয়ে যায়, আর তার হাতের লাঠিটা কোনো এক জায়গায় পুঁতে রেখে দেয়। যেই না ওই মেষপালের থেকে কোনো একটা মেষ দলের থেকে বেরিয়ে অন্যদিকে দৌড়ায়, একা একা লাঠি উঠে যায়, পিটায়া পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে। নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। তোমরা কি ওই লোকের বিপক্ষে আমাকে বদদোয়া করার জন্য বলছো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার ওয়াজ শোনার জন্য আসি নাই, তার বিপক্ষে তোমারে বদদোয়া করা লাগবে। সাথে সাথে বালাম বলল এই লোকটা হলেও হতে পারে, সত্য হতে পারে, তার যে সকল চিহ্ন দেখতেছি এইটা স্বাভাবিক বিষয় নয়, আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, এই জন্য আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। তারে বলল আপনার কাছে আসছি মানে এই না যে আমাদের স্বার্থ কেবল আছে, এই বদদোয়ার পিছনে আপনারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? বলে আপনার দোয়া কবুল হয় জন্য মিয়া হাদিয়া নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহর কাছে যা বলেন ওইটা আল্লাহ শুনে নেয় জন্য আপনার দরবার এত জমজমাট। এখন এই লোক যেভাবে বাড়তেছে, তার যদি এই সত্য প্রকাশ হয়ে যায়, ভাব মারেন না আপনার দরবারের কেউ আসবে না, আপনার পিছে আর কেউ ঘুরবে না, হাদিয়া তো বা সব এদিকে যাবে। এই জন্য বলছি এক বনের মধ্যে দুইজন বাঘ থাকার দরকার নাই, ওইটা ধ্বংস হলে আপনারই লাভ। মুফাসসিররা বলছেন দুনিয়াবি প্রলোভনে পড়ে বালাম আল্লাহর কাছে হাত তুলে দিল, রব্বুল আলামিন তুমি মূসাকে সদল বলে ধ্বংস করে দাও। আল্লাহর সাথে সাথে তাকে ইলহাম করে দিলেন, ও বালাম এতদিন তুমি যা অর্জন করেছিলে, তুমি সত্যের বিপক্ষে চলে যাওয়ার কারণে দুনিয়ায় যতদিন থাকবে জিল্লতির জীবন। সাথে সাথে জানাই রাখলাম তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন নবী জানান, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহর পক্ষ থেকে তাকে সত্য দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে হকটা তার সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, সে সত্যকে অস্বীকার করে সেখান থেকে মুখ ফিরায় নিল। আমি নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে আমাদের এলাকায় এরকম মানুষজন আছে নাকি ভাই যে সত্য চিনে, হক চিনে, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে তার সমূলে ধারণা আছে, কিন্তু বোঝার পরে জানার পরে সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও সেখান থেকে সে মুখ ফিরায় নাই? এরকম লোক আসেনি ভাই? বুঝে বলেন কিন্তু কথা, আমার কথা নয়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলেছেন জেনারেল, কিন্তু তিনি বলছেন এই আয়াতটা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তির জন্য ফিট হয়ে যেতে পারে। আপনি বলছেন আছে, কিন্তু তারে হয়তো আপনি চেনেন না। আমি দু একজনকে চিনাই দেই, দেখেন তো জুম্মার দিনে 12টার মধ্যে গোসল করা শেষ, সুন্দর জামা কাপড় পরা শেষ, গায়ের মধ্যে আতর থাকলে আতরও মাখে, পকেটে টুপিটা ঢুকায় নিয়া মসজিদের দিকে রওনা হয়, এরপরে 1:00টার মধ্যে মসজিদে ঢুকে যায়, নামাজ কালাম পড়ে, পড়ার পরে আবার বাড়িতে আসে। আল্লাহ বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জন্য জুমায় দৌড় লাগাও। ও মসজিদে যেমনেই হোক জুমার দিন হাজির হয়, কিন্তু ওই বান্দার জন্য আসরের সময় মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা তখন আসরে আসে না, মাগরিবে আসে না, এশায় আসে না, ফজর পড়ে না, সপ্তাহের নামাজ বাদ দেয়, কেবল জুম্মার দিন হাজির হয়। জুম্মাও ফরজ, ওয়াক্তও ফরজ, জেনে বুঝে ওয়াক্তও পড়ে না, এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহ রাব্বুল আমিন তাকে আয়াত দিয়েছিলেন, জানতো, চিনতো, বুঝতো, কিন্তু বুঝার পরেও সেখান থেকে সে মুখ ফিরাইছে। এরকম লোক আসেনি ভাই?
আল্লাহ বলছেন এটা তার 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন নবী আপনি তেলাওয়াত করেন, এই অপরাধটা যার মধ্যে আছে সাথে সাথে তার একটা দ্বিতীয় অপরাধের মধ্যে প্রবেশ হয়ে যায়। আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক বান্দা থাকে না। ফাতবাহুশ শাইতান, শয়তান তার পিছনে অনুসরণ করতে শুরু করে, শয়তান তার এতাত করতে শুরু করে। আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, পথভ্রষ্ট না হয়ে তার আর কোনো উপায় নাই। ঠিক না? ঠিক বলছেন, কিন্তু বোঝেন নাই। ছোট্ট একটু করে বুঝাই দেখেন তো মিলে কিনা, আমাদের ঢাকার সাথে আপনাদের এই কনসেপ্ট মিলে কিনা। মাঝে মাঝে আমরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করি, মানুষজনকে বকাবকি করি, খবরদার বাদরামি করবি না, বলেন না? মানে কি বাদরামি করবেন না মানে কি? এমন কাজ করতেছিস যেটা মানুষ করে না, ব্যাককল এটা বান্দরের কাজ, তুই করতেছিস মানে বান্দরের অনুসরণ করতেছিস। মাঝে মাঝে আয় 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 খবরদার শয়তানি করবি না, তুই এত শয়তানি করিস কেন? তার মানে এমন কাজ করতেছে যেটা শয়তান করে, ও শয়তানের অনুসরণ করে। ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না না না, একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে ফাতবাহুশ শাইতান, সে তখন শয়তানের পিছে অনুসরণ করে না, বরং শয়তানি তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার অনুসরণ করতে শুরু করে আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন ওই বান্দার আর বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নাই। তাহলে বুঝে থাকলে বলেন এই জায়গায় অপরাধ কয়টা? 2টা। কয়টা? ওই যে পেছন দিকে কথা বলেন অপরাধ কয়টা? 1 নম্বর হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা। আমি কিন্তু আলোচনায় ঢুকতেছি, এখনো আলোচনা শুরু হয় নাই, যাতে করে জায়গা মতো জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেন। তাহলে অপরাধ হচ্ছে প্রথমে 2টা। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে, আল্লাহর হুকুম জেনে বুঝে, আল্লাহর সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও গাদ্দারি করে, মাতব্বরি করে, পণ্ডিতি করে, দুনিয়ার বুদ্ধি বিবেচনা করে ওই ব্যক্তি সেখান থেকে মুখ ফিরায় নেয়। আর 2 নম্বর হচ্ছে শয়তান তার অনুসরণ করে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা। একসাথে বলেন কয়টা? মাশাআল্লাহ। এবার চলেন সামনে যাই। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর ওই লোকের যদি তাকদীরটা যদি ভালো হতো, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ওই লোক যদি আল্লাহর আয়াত মেনে নিত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার না করত, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এই বেটা কপাল পোড়া, আল্লাহর আয়াত জেনে বুঝে মানে নাই, বরং অস্বীকার করছে। আমি আল্লাহ চাইলে মর্যাদা বাড়াতাম, কিন্তু সে তো মানেই নাই, উল্টা আরো 2টা অপরাধ করছে। আগে ছিল অপরাধ 2টা, পরে অপরাধ 2টা। একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো এরকম করে রেডি করেন, চটপট চটপট তাড়াতাড়ি করেন, সময় কম। হাত ডান হাত নিচে নামান, আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা একসাথে তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, চাদরতে বাইর করেন, তাড়াতাড়ি হাত নামান। টোটাল অপরাধ কয়টা? 1 more time, লাস্ট, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকে বলল হুজুর এই যে এত হাত তোলায় ফায়দা কি? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটা 16তম তাফসিরুল কোরআন মাহফিল। গত বছর মাহফিল হয়েছে না ভাই? 15তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম বক্তা কি আলোচনা করছিল বলেন? ছিলেন অনেকেই, কিন্তু একজনের মধ্যেও এটা নাই। অথচ আগামীকালকেই ওয়াজ করবে যাইয়ে চায়ের দোকানে বলছে গতকালকে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে ভাই আমি তো একটা কারণে আসতে পারি নাই, রংপুরে বাইরে গেছিলাম, বক্তা কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আছে না ভাই? এই ফাটায় কি লাভ ভাই? এই ফাটায় লাভটা কি? যদি ওয়াজ বাড়ি পর্যন্ত না যায়, এইটা যদি আপনার দিলের মধ্যে ঢুকে না যায়, হুদাই খানিকক্ষণ আপনার আমি গজল শুনালাম, হুদাই খানিকক্ষণ গরম মারে মাঠ গরম করলাম, হুদাই খানিকক্ষণ মিশামিশি কান্না করানোর জন্য কান্নার একটা ভংসং ওয়াজ দিলাম, এটা আমি পারিও না,
এটা আমার চালানের মধ্যেও না, এবং আমি মনে করি এটা মুনাসেব না, এটা করা ঠিক না। এই জন্য যে কথা শুনবো এটা যেন বাড়িতে যায়, এই জন্য আপনাদের হাতটা তুলাইয়া এই মনে করানোর জন্য এই কোশেষ আমি করতেছি ভাই। তাহলে বলেন টোটাল অপরাধ তাহলে এই ব্যক্তির কয়টা? এই ওয়াজ খালি শোনা না, এই ওয়াজ করা লাগবে আপনার। এইটা ওয়াজ ট্রেনিং করে নিয়ে যাবেন। মহিলারা ওয়াজ শুনতেছে? বুঝে বলেন, মহিলারা ওয়াজ শুনতেছে ভাই? কেমনে আন্দাজ? মহিলারা ওয়াজ শোনে না, মহিলারা মাঠে আসে কিন্তু ওয়াজ শোনে না। এরা আসার পরেই বিভিন্ন বাড়িতে মেহমান আসছে, একটা কাঁকালে করে একটা বাচ্চা নিয়ে আসে, বলছে তুই জরি না, তোর আবার নাতি হয়েছে। এই যে নাতি হয়েছে আর জামাইয়ের বাড়ি কোন জায়গাতে, গল্প করছে কালকে আসিস কিন্তু বু, অনেক কথাই শোনা হয়নি। ওয়াজ শুনতেছে আপনি মনে করছেন। কোমরের মধ্যে একটা করে টেন্ডেস্টার নিয়ে আসছে। আগে যেরকম রেডিও চ্যানেল ছিল, ওনার এরকম 2.5 বছরের একটা রেডিও চ্যানেল আছে। ওইটা আসার পরের থেকে নিজেও ওয়াজ শোনে না, কারো শুনতে চালু করছে রে ভাই। মহিলারা এই জন্য বলবো, মায়েরা আপনাদেরকে আমরা দেখি না, কিন্তু আপনারা আমাদেরকে দেখেন। আসছেন কষ্ট করে, পরে কি করবেন জানি না, কিন্তু আজকের কথা কয়টা? ছেলে মেয়ে সকলের জন্য বাড়িতে এই কোরআন নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? তাহলে টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। তাহলে 2টা চলে গেছে, এবার চলেন সামনে 2টা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন, নবী আপনি জানান, ওই ব্যক্তি যদি আল্লাহকে মানতো, আল্লাহ তার মর্যাদা উপরে উঠাই দিতে পারতেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই কপাল পোড়া নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে যেই সকল প্রাণী সবসময় মাটির দিকে 4 পা দিয়ে মুখটা নিচের দিকে করে রাখে, ওদেরকে বলা হয় খুলদ। মাথা মাঝে মাঝে উঁচু করলেও ঘাস খায় নিচু করে, খড় খায় নিচু করে, পানি খায় নিচু করে, মাথা ছেড়ে দিলে উপর দিকে যায় না, মাথা নিচের দিকে ঝুলে যায়। এরকম প্রাণী চিনেন ভাই? একটা নাম বলেন দেখি। গরু, ছাগল, ভেড়া, দুম্বা আছে কিনা? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চরিত্র হয়ে গেছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট মাটির দিকে তাকায় থাকে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারাম কিচ্ছু চেনে না, যে কোনো মূল্যে তার দুনিয়া লাগবে। এরকম লোক আমাদের এলাকায় আসেনি ভাই? চিনেন নাকি 2-1 জন? আমি 2টা লোককে এলাকায় চিনি, আপনাদেরকে তার নাম বলে দেই, দেখেন তো বলবো। ঈদের সময় বাজার করতে গেছেন, দোকানে ঢোকা মাত্র আপনাকে দেখে বলছে, মুরব্বি আপনি হচ্ছেন আমার বৌনির কাস্টমার। আসলে আপনার কাছে ব্যবসার কারণে বৌনির কাস্টমার বলছে। আপনার আগে ওই দোকানে 10 জনের কেনাকাটা শেষ, মাল হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা বলে আপনারে বৌনির কাস্টমার বানায়। এরকম ব্যবসায়ী আসেনি ভাই? ও চাচা, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। চেনা লোক বলে কেনা দামে দেওয়ার নাম করে 500 টাকা আপনার কাল্লা কাটে ফেলছে। জন্মে আপনারে দেখে নাই, আপনারে বানাইছে চেনা লোক। দোকানের মাল হালাল, দোকানের ব্যবসা হালাল, ব্যবসাতে লাভ করাও হালাল, কিন্তু তার দুনিয়া লাগবে, এই জন্য হালাল মালকে হারাম করে বিক্রি করে। এরকম লোক নীলফামারীতে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হইছে, ওর মুখ তো গরু ছাগলের মতো নিচের দিকে হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিছু চিনে না। অথচ মানুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। মানুষ পৃথিবীর এমন একটা প্রাণী, যেই প্রাণীকে আল্লাহ মাথা উঁচু করে বানাইছেন, কিন্তু পৃথিবীর সব প্রাণীর মতো সে রূপ ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তারে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রাণীকুল বৈশিষ্ট্যগতভাবে 3 ধরনের। একটা হচ্ছে মুকিব্বান আলা ওয়াজি, সবসময় মুখের ভরে চলে। ওই যে আপনি সাপ দেখতে পান, টিকটিকি দেখতে পান, আপনি যেই কুমির দেখতে পান, আপনি যেই কেঁচো দেখতে পান, ও মুখের ভরে চলে। আমি দেখি মুখের ভরে, কিন্তু আল্লাহ বলছেন ওর হালতটা হচ্ছে সিজদা। আরেকটা প্রাণী আছে 4 পা দিয়া, সবসময় মুখ নিচে থাকে, আমি দেখি মুখ নিচে, কিন্তু ওই প্রাণীর হালতটা রুকু। কিন্তু আল্লাহ বলছেন আমি মানুষকে ব্যতিক্রম করে
সৃষ্টি করছি ঠান্ডা মাথায় ভাব, তুই মাথা একমাত্র উঁচু করতে পারিস, এমনভাবে মাথা উঁচু সব অঙ্গের থেকে তার মাথা সবার উপরে। ওই মাথার উপরে যখন সে দাঁড়ায়, দাঁড়ানোর পর আল্লাহর সামনে হাজিরা দেয়, আল্লাহু আকবার বলে যখন সে তাকবীরে তাহরিমা করে, তখন বলে আল্লাহ আমার মাথা যদিও সবচেয়ে উপরে, কিন্তু আমি সাক্ষ্য দিলাম তোমার থেকে বড় কেউ নাই। এরপরে বান্দা সানা পড়ে, তারপরে বান্দা ফাতিহা পড়ে, তারপরে বান্দা কোরআন তেলাওয়াত করে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। বান্দা যখন রুকুতে যায়, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন, এর থেকে ঠনকে হালত, এর থেকে হালকা হালত আর মানব জীবনে নাই। রুকুতে দাঁড়ানো ব্যক্তিকে হালকা একটু ধাক্কা দিলে উপর হয়ে পড়ে যাবে, সে সবচেয়ে তখন নড়বড়ে হালতে গেছে, তার শরীরের অধিকাংশ জায়গা সামনে ঝুলন্ত। আল্লাহর কাছে রুকুর হালত মানে পৃথিবীর যত প্রাণীর রুকুর হালতে, সেখানে যে রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ সুবহানা রব্বিয়াল আযীম, আমি যখন সবচেয়ে নড়বড়ে সবচেয়ে দুর্বল, একটা ঠোকা দিলে আমি পড়ে যাব, তখন বললাম তুমি হচ্ছে সবচেয়ে মহান। এরপরে বান্দা উঠে দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন এইটা আমার মুখ দিয়ে, ইমাম সাহেবের মুখ দিয়ে বের হওয়া কথা, আমার কথা, এটা আমাদের কথা নয়। আল্লাহ বান্দাকে সাড়া দেয়, ও বান্দা তুই আল্লাহর জন্য দাঁড়াইছিলি, তুই কোরআন তেলাওয়াত করছিলি, মনোযোগ রাখার চেষ্টা করছিলি, কিন্তু সব সময় মনোযোগ রাখতে পারিস নাই, কোরআন তেলাওয়াত এলোমেলো হয়েছিল। তুই সাধ্যের মধ্যে চেষ্টা করার পরেও সালাতের মধ্যে তোর কনসেন্ট্রেশন ছিল না। টেনশন করিস না, টেনশন করিস না। আমার বান্দা এতক্ষণ যা বলেছে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর জন্য যে প্রশংসা করে, যেমনেই করে আল্লাহ ওইটাই শোনে। সুবহানাল্লাহ। এই বান্দা রব্বানা লাকাল হামদ বলছে, বলার পরে এবার সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় গেছে, খেয়াল করেন দুইটা হাত, এই তার কপাল, এই তার নাক, এই দুই হাঁটু, দুই পায়ের মাথা, সবগুলা দিয়ে বান্দা সিজদায় গেছে। আরবের মুশরিকরা নবীজিকে এসে বলতো, কি এইটা ধর্ম রে বাবা, সিজদা তো লাতত জামানাতের জন্য আমরাও করি, কিন্তু সিজদার ধরন তো আমাদের এরকম না, তার মাথা নিচে আর তার পশ্চাৎ দিয়ে পাছা তার উপর দিকে থাকে, এইটা আবার কেমন সিজদা? আল্লাহ বলতেছেন বান্দার সবচেয়ে উপরে ছিল মাথা, এখন সবচেয়ে নিচে গেছে তার মাথা আর কপাল। কিন্তু যখন সিজদায় গেছে বান্দা, পৃথিবীর সব সিজদাকারী প্রাণীর হালতে তার থেকে উত্তম ভাবে তার কপাল লাগাই দিছে। নবীজি বলছেন ওই কপালের সামনে যদি চুল চলে আসে, কপালের সামনে যদি কাপড়ও চলে আসে, তুই এই জায়গায় হাত দিবি না, কিচ্ছু সরাবি না, ওইভাবেই সিজদায় যাবি। সিজদায় যাওয়ার পরে বান্দা বলতেছে আল্লাহ আমার থেকে নিচে আর কেউ নাই, কিন্তু তোমাকে এখন ওই জায়গায় বলতেছি সুবহানা রব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার আল্লাহ তখন সবচেয়ে উপরে। নবী বলছে বুঝে বুঝে যদি ওই জায়গায় তুই আল্লাহর কাছে দোয়া করতে পারিস, তুই আল্লাহর কাছে যা চাইবি আল্লাহ বান্দাকে সিজদায় তাই দিয়ে দেয়। আমার রব্বুল আমিন বলতেছেন নবী আপনি জানায় দেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, কিন্তু এই কপাল পোড়া এমন দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, তার আর কোনো আল্লাহ নাই, রসুল নাই, ইসলাম নাই, কিছু নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলতেছেন এর একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে সূর্য যখন মাথার উপর থেকে হেলে গেছে, ওই লোকের ছায়া তখন সামনের দিকে চলে গেছে, ও নিয়ত করছে আমি আমার ছায়া ধরব। বুঝে থাকলে বলেন তো, নিজের ছায়ার পিছে দৌড়ালে নিজের ছায়া ধরা যায় তো? কথা বললেন যায় তো? নিজের ছায়া যেরকম ধরা যায় না, চেষ্টা আপনার ব্যর্থ হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝো না, ওইটা তোমার ছায়ার মতো ধরতে চাবা, পারবা না। আর বান্দা যদি একবার বুঝে ফেলে আমার সাথেই আমার ছায়া আছে, ওইটা আমার থেকে দূরে যাওয়া, পালায় যাওয়ার কোনো সুযোগ নাই। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন ওই বান্দা যদি পরকাল মুখে জীবন চালায়, আল্লাহ তার জন্য কোরআনে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার দুনিয়া তার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। পরকালের দিকে তাকালে দুনিয়া হাজির, আর দুনিয়ার পিছে দৌড়ালে দুনিয়া আখিরাত বরবাদ হতে পারে, ঠিক না? অনেকে উদাহরণ দেয় এরকম, ওই যে জেলেরা মাছ ধরে না ভাই, এক জেলে নাকি বলছে পানি দেখে আই লাভ ইউ ওয়াটার, একজন শুনে বলছে মানুষ বলে আই লাভ ইউ মাই ওয়াইফ, আই লাভ ইউ মাই ডটার, কিন্তু তুই বলিস আই লাভ ইউ ওয়াটার, ব্যাপার কি? বলতেছে ভাই এমনি এমনি বলি না,
এই পানিতেই মাছ ধরি, এই পানিতেই জাল খাওয়াই, পানিতেই নাও ভাসাই, পানিতেই আমার রিজিক, সব পানিতে। পানি না ভালোবাসে উপায় আছে নাকি? পানি আমার জীবন, পানি আমার মরণ। ওই লোক চিন্তা করছে আর একটা শিক্ষা দেওয়া দরকার। তো বলছো ভাই, দুনিয়াতে যে যাকে ভালোবাসে ওই ভালোবাসার পূর্ণতা হচ্ছে তার সাথে মিলন হওয়া লাগে, ঠিক কিনা ভাই? বলছে তুই বসে আছিস এত উঁচুতে বইটা নিয়ে, আর তোর পানি কত নিচে, কিসের আই লাভ ইউ ওয়াটার? তোর এই কথা বলা ঠিক হয় নাই। কি করা লাগবে? বলছে তোর পানির সাথে নৌকার মিলন হওয়া লাগবে। কি করা লাগবে? কয় আমার হাতে একটা শাবল ছিল, শাবল দিয়ে ঘ্যাস করে নৌকার তোলা এইসব বাড়ি দিছে, মোটা শাবল, এটা ফুটা হয়ে গেছে। বলছে দেখ এখন গল গল করে পানি ভিতরে ঢুকবে, তোর সাথে এখন মিলন হবে। বুঝে থাকলে বলেন, নৌকার তলা স্যান্ডা করে দিয়া আই লাভ ইউ ওয়াটার বলে পানির মোহাব্বত দেখায়া যদি গল গল করে নৌকার ভিতরে পানি ওঠে, তাহলে কি নৌকা ভাসবে না ডুববে? নৌকা ডুবে যাবে। এটা তো আমরা বুঝি, কিন্তু এইটা বুঝলাম না আল্লাহ আমাদের একটা অন্তর দিছেন, ওই অন্তরের প্রয়োজন দুনিয়া আছে, এই জন্যই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিন্তু আপনি যদি অন্তর ফুটা করে ওই জায়গায় দুনিয়া ঢুকান, দুনিয়াও যাবে আখেরাতও যাবে, ঠিক কি না? আমাদের অনেকেই এখন এই চরিত্রের মধ্যে আসছি, আমরা অন্তর ফুটা করে দুনিয়া ঢুকাই ফেলছি। আল্লাহ বলছেন এটা সেই চরিত্রের লোক, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সত্য চিনে না, মিথ্যা চিনে না, হালাল মানে না, আল্লাহর বাউন্ডারি তোয়াক্কা করে না, ওর কাছে দুনিয়া লাগবে, যেমনে হোক ওই দুনিয়ার পিছে ছুটে। আল্লাহ বলছেন এটা তার 3 নম্বর চরিত্র। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই ব্যক্তির চতুর্থ অপরাধ, সে তার নফসের ইতাআত করে, তার অন্তরকে ইলাহ বানায় নিছে, তার অন্তর হচ্ছে তার জন্য ইলাহ। তবে এর মানে এই নয় যে আল্লাহকে মানে না, আল্লাহকেও মানে, তবে তত দূর পর্যন্ত যত দূর লাগে, আর তার অন্তরকেও মানে যেই পর্যন্ত তার প্রয়োজন হয়। না বুঝে থাকলেও বলেন তো এরকম মানুষ আমাদের এলাকায় আসেনি ভাই? নামাজের ইসলাম কেমন লাগে? লাগবেই। রোজা করি, হজ জীবনে একবার অন্তত পক্ষে করা উচিত। এই লোককে যখন আপনি বলবেন ভাই, যেই লোকেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিল, রাস্তাঘাট খাইয়ে ফেলল, যেই লোকেরা ব্যাংকগুলাকে হাওয়া করে ফেলল, যেই লোকেরা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট বাগায়া নিয়া এই দেশের থেকে ভেগে চলে গেল, আগামীতে তাদেরকে যদি ধরা যায় তাহলে এই চোরের বিচার আল্লাহ আইন দিয়ে হোক। আগামীতে যদি বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে অর্থনীতি চলে, আগামীর বাংলাদেশে যদি কোনো মহিলা অপমানিত হয় তাহলে তার বিচারটা কোরআনের আইন দিয়ে হোক। এই কথা শুনলে যে নামাজ রোজা হজ পছন্দ করে সেও বলবে এই বক্তা তো মনে করছিলাম দলের না, এও তো দেখি দলের কথা বলে। আসেনি ভাই? আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে ওই চরিত্র, ওয়াত্তাবা হাওয়া, ও আল্লাহকেও মানে আবার নিজের নফসেরও পূজারি, নিজের নফসা করে সেইটাও সে পছন্দ করে। এরকম লোক আছে, আপনি অনেক খুঁজে পাবেন। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। নামাজ কালাম পড়ে, এত বড় দাড়িওয়ালা, বিকালবেলা করে বাইরে বাইরে ঘোরে, হাতের মধ্যে মাঝে মাঝে তসবি নিয়েও জপ করে, কিন্তু আবার দেখবেন মাঝে মাঝে উনি আবার দাদনে সুদে টাকা খাটা আছে ভাই। এক লোক গেছে তার কাছে বিকালে, 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নেই। সর বললাম, খানিকক্ষণ পরে বলছে বাবা আমার বাচ্চাটার ডাক্তার দেখান লাগবে, বড় বিপদ, 1000 টাকা বললাম হাতে টাকা নাই, বারবার ডিস্টার্ব করে। বলছে মুরব্বী এত পিক আপ মারেন কেন? আমি কি না বুঝে আপনার কাছে আসছি নাকি? 1000 টাকা আজকে রোববার দেন, আল্লাহ বাঁচালে আগামী বুধবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল। তোর চাষিও কিন্তু বসে নাই, এই কাজ করতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের আজানের পরে মাগরিবের সময় কম, আমি কিন্তু মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মসজিদে যায় জামাতে নামাজ ধরব। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া সুদে টাকা খাটায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এরকম কতগুলা মুসলমান নামধারী মুনাফেক এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে না নয়?
আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার অন্তরের পূজারি হয়ে গেছো। আল্লাহ লাগে নামাজে, কিন্তু সুদে টাকা খাটানোর সময় তুমি তোমার নিজের ইলাহ। আল্লাহ বলতেছেন এই কপাল পোড়ার জাত আল্লাহর কাছে ওই সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব আল্লাহ বলছেন এটা হচ্ছে মানবের জন্য একটা বড় অপরাধ। অনেক মুসলমান এখানে দেখা যায় মাহফিল পছন্দ করে, ইসলাম পছন্দ করে, তাফসীরের জন্য দান করে, আল্লাহ আল্লাহ রসুলকেও ভালোবাসো নাকি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তার থেকে জোরে কেউ আওয়াজ করতে পারে না। মুরব্বী আপনার বয়স তো মনে হচ্ছে 60+, মুখে আপনার দাড়ি কই? বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি লাইক করে না, চাচি পছন্দ করে না, জন্য ওনার মুখে দাড়ি নাই। এখনো বিয়ে হয় নাই, জন্য ওনার মুখে দাড়ি নাই। আবার কেউ কেউ এসে বলছে হুজুর আমার যার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে ওই মহিলা আগেই বলছে কোনো দাড়িওয়ালা হুজুর মার্কা লোক আমার পছন্দ না, এই জন্য বিয়ের পরে ওরে বুঝাই টুজাই দাঁড়িয়ে রাখবো, এখন রাখা তো সম্ভব না। আমি তোমারে বলে গেলাম, যদি তোমার কোনো মহিলার সাথে বিয়ে ঠিক হয় আর সে যদি বলে দাড়ি পছন্দ করে না, কোনো মুসলমান যুবকের ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে বুঝেন, ওয়াত্তাবা হাওয়া, আপনি মন পছন্দ জীবন চালাচ্ছেন। আপনি বলবেন হুজুর আপনাদের সমস্যায় একটা, এত আইটেম থাকতে আপনারা খালি দাড়ি দাড়ি দাড়ি, কি পাইছেন এর মধ্যে? ঠিক না ভাই? দুনিয়া এত দূর আগায় গেল, জেট বিমান বানাতে পারলেন না, দুনিয়া এত দূর আগায় গেল, রকেট বানাতে পারলেন না, পরে আসেন আপনারা দাড়িতে। আমাদেরকে কিন্তু এরকম করে ঠেলা মারে, ঠিক না? আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, আপনার এলাকার সবচেয়ে ভালো মানুষ যেইটা মাথায় সব সময় পাগড়ি পরে, উপর দিয়ে রুমাল পরে, জুব্বা ছাড়া চলাফেরা করে না, মুরব্বী ওসিয়ত করে গেছে আমি মরে যাওয়ার পরে অবশ্যই আমাকে পাগড়ি পরায়া, জুব্বা পরায়া, মাথায় রুমাল দিয়া কবরে নামাবেন। আপনার এলাকায় ওসিয়ত মানবেন তো? কি সমস্যা? একটা লোক একটা পাগড়ি পরতে চাইছে, আপনি পড়তে দিবেন? আপনি তো আচ্ছা ভালো লোক না। বলে হুজুর এই সকল আবেগ দেখায়েন না, কবরে যাওয়া লাগবে, কোন পোশাকে ওইটা ড্রেস সিলেক্টেড, ঠিক না? উনি বলছে এটা ওনার আবেগে বলছে, এটা আমরা মানতে পারবো না। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি ভাই, কবরে যাওয়ার সময় আপনি পাগড়ি নিয়ে যেতে পারেন না, জুব্বা নিয়ে যেতে পারেন না, বাহ্যিক সুন্নত নিয়ে যেতে পারেন না, কিন্তু কবরে যখন মুসলমান যায় কখনকার ডাক আসবে কেউ বলতে পারে না। কবরে হাজিরা দেওয়ার পরে দুইটা প্রশ্ন, একই প্রশ্ন দুইভাবে হতে পারে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হতে পারে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো তাকায়া কবরে যাকে প্রেরণ করা হয়েছে উনারে চিনতে পারো নাকি? আপনি কবরে আপনার নবীর পরিচয় মনে করছেন ভরভরায় দিয়ে দিব, নবীর সাথে সেকেলে মিল নাই, নবীর সাথে সূরাতে মিল নাই, নবীর সাথে সিরাতে মিল নাই। হুজুররা এমনি ওয়াজ করে না, হুজুররা জেনে বুঝেই বলে, অন্তত কবরে যাইয়া আটকায়া যাওয়া লাগতে পারে, ঠিক না? কেমনে তাহলে আপনি এটা বাদ দেন? ওয়াত্তাবা হাওয়া, কোনো কারণ নাই, শয়তান আপনারে বুঝাইছে এটা রাখলেও ভালো, না রাখলেও ভালো, সমস্যা নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি মন পছন্দ জীবন চালায় না, ইচ্ছা মতো তোমার জীবনকে পরিচালিত করো না। আল্লাহ যেভাবে বলছে আল্লাহর কাছে পূর্ণ বিশ্বাসে আসা লাগবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিতাবের কতকটা মানো, তোমার বুঝ মতো মানো, আবার কতকটা মানো না। এই মাহফিলে এমন কতকগুলা মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, হাত মোজা, পা মোজা, চোখ কোন রকম বের হয়ে আছে কি নাই, বয়স তার 65-70। ইসলাম বলতেছে তোমার হাত মোজা না পড়লেও গুনাহ হবে না, পা মোজা পড়লেও গুনাহ হবে না, কেননা তোমার শাহওয়াত চলে গেছে, তোমার প্রতি মানুষের আগ্রহ নাই, তুমি বুড়ি মানুষ হয়ে গেছ। কিন্তু ওই মহিলা যার হাত ধরে আনছে উনার বয়স 19 বছর, উনি পরে আসছে 3 পিস, 2 পিস গায়ে আছে, আর একটা দড়ির মতো গলার দিক দিয়ে পিছন দিকে নেমে গেছে। লোকজন বলছে এর তো পর্দা বেশি করা লাগবে, কি ব্যাপার হাজী সাহেবের নাতনির এই অবস্থা কেন? বলছে বেশি কথা বলো না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আমার বেটিও বিয়ার পরে পর্দা ধরবে। আসেনি ভাই? যত দোষ খালি ছেলেদের, তুই তাকালুকা, কথা বললেন না যে? আল্লাহ বলতেছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। আল্লাহ বলছেন এই 4টা অপরাধ ঠান্ডা মাথায় আবার চলেন। 1 নম্বরটা মনে আছে নাকি? জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো, মনে আছে?
দুই নম্বরটা মনে আছে নাকি শয়তান তার অনুগামী, তিন নম্বরটা মনে আছে নাকি নিরেট দুনিয়াদার, মিথ্যা র্যান্ডম বলে যেতে পারে, গিবত গিল্লা করে যেতে পারে, মন চাইলে মুখ দিয়ে গালি দিয়ে দিতে পারে, ওর কোনো ব্যাপার না, দুনিয়ার স্বার্থে করতে পারে। চার নম্বর, সে তার মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে, আবার দুনিয়ায় তার যেটা পছন্দ সেই জীবনও মানে। আল্লাহ বলছেন নবী জানায় দেন এই চার অপরাধ যার মধ্যে আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে একটা উদাহরণ আছে, বলবো? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন ও নবী আপনি জানায় রাখেন তাদের ব্যাপারে এই চার অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? হয় নাই, হয় নাই। কার মতো? একসাথে বলেন, কুত্তার মতো। সবগুলা একটা জবান বন্ধ থাকা যাবে না। আল্লাহ বলছেন আমার সমস্যা কোথায়? তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? লাস্ট আরেকবার জোরে বলেন, তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? মনে করেন না হুজুর চারবার আপনাকে কুত্তা বলাইছে বিনা কারণে, কারণ আছে। ওই যে বললাম দিলের মধ্যে ঢুকায় নিয়ে যাওয়া লাগবে। আপনি চিন্তা করছেন আল্লাহর বিধান মানে না, মন পছন্দ জীবন চলায়, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের কথা না শুনে শয়তান তার পিছে লেগে গেছে। এই জন্য আল্লাহ কুত্তা একটা খুব খারাপ প্রাণী, আল্লাহ এই জন্য কুত্তার উদাহরণ দিয়েছে। না না না, আল্লাহ কুত্তাকে খারাপ প্রাণী, নাপাক প্রাণী, বাতিল প্রাণী, নিকৃষ্ট প্রাণী এই জন্য আল্লাহ উদাহরণ দেয় নাই। কুত্তা কোথাও মুখ দিলে 7 বার ধোয়া লাগে, শেষবার মাটি দিয়ে ধোয়া লাগে, এত তার জীবাণু। আল্লাহ মনে হয় এই জন্য বলছে না। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে কুত্তাকেও অনন্য করে সৃষ্টি করা হয়েছে। মানুষের যদি ক্ষমতা থাকতো একটা মেশিন বানায় ফেলতো, আজ পর্যন্ত পারে নাই। কুত্তা নাক দিয়ে মানুষের থেকে 1000 গুণ বেশি ঘ্রাণ পায়, মানুষ ওই মেশিনই বানাতে পারে না। বোমা চেক করার জন্য র্যাব তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, এয়ারপোর্টেও সিকিউরিটির জন্য কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়। মেশিন যদি কুত্তার নাকের পাওয়ারে বানানো যাইতো তাহলে বানায় ফেলতো। তার মানে কুত্তা অনেক সময় মানুষের থেকে নাকের পাওয়ারে বিশ্বস্ত। কথা ঠিক কিনা? মানুষ ঘুষ দিয়ে কাম হয়ে যাবে, কুত্তারে ঘুষ দিয়ে কাম হবে না। আমি জাপানে গেছিলাম একবার, সব চেক শেষ, ব্যাগ নিয়ে যখন বাইরে যাব, গোল এরকম একটা বৃত্ত আছে, আমাকে বলছে ওর ভিতরে দাঁড়ান। চিন্তা করলাম এত চেক শেষ, আবার এর ভিতরে কি চেক হবে, কোনো মেশিন টেশিন দেখলাম না। হাতে করে একটা কুকুর নিয়ে আসে, আমার ব্যাগের চারিদিক দিয়ে ঘুরালো। জাপানে নিষিদ্ধ আপনি কোনো তরকারি রান্না করে, গোস্ত রান্না করে নিয়ে গেলে 55 মিলিয়ন ইয়েন পর্যন্ত সেখানে আপনার জন্য জরিমানা হবে, চিরদিনের জন্য জাপানে ঢোকা নিষেধ হয়ে যাবে। মানুষ তো বিভিন্ন স্ক্যানে ফাঁকি দিতে পারে, বিভিন্ন প্রক্রিয়ায় ফাঁকি দিতে পারে, ঘুষ ঘাস দিয়ে পার হতে পারে, কিন্তু কুত্তারে দিয়ে শেষ সুগন্ধ চেক করাইছে, কারণ কুত্তা বিশ্বস্ত, সে 2 নম্বর করে না। ঠিক কিনা? কুত্তা অনেক সময় মানুষের থেকে বড় কৃতজ্ঞ। আসেনি ভাই? আপনার কাছে প্রমাণ নাই, আমার কাছে এটার প্রমাণ আছে। অনেকদিন আগের ঘটনা, আমি আসরের নামাজের পরে আমার বাড়ির সামনে চায়ের দোকান, চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসছি। আমি আবার যখন চা খাই, চায়ের মধ্যে কোনো একটা বিস্কুট, টোস্ট, এই সেই চুবায়া ডুবায়া খাই, এইটা হচ্ছে আমার ভাল লাগে। আপনারা কেউ খান নাকি ভাই? মাশাআল্লাহ, আমার পার্টির লোক বহুত আছে। তাইলে একদিন বিকালবেলা চা খাওয়ার জন্য কেবলমাত্র এনার্জি বিস্কুটের একটা কেবল চায়ের মধ্যে ডুবাইছি। যেই না ডুবাইছি, কোত্থেকে জানি একজন ভদ্রলোক আসছে, আসার পরে আমার দিক তাকায় বলছে, আপনি সাইফুল্লাহ ভাই? হ্যাঁ। ওরে আল্লাহ, আপনার আজ আমি 5-6 বছর ধরে শুনি, আপনি যে সেই লোক, জীবনে দেখা হবে ভাবি নাই। এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে, উত্তেজনায় শেষ। ভালোবাসার লোকরে দেখলে এরকম হয় মাঝে মাঝে। আমি বললাম ভাই সব পরে হবে, আপাতত চা খান। ছবি তুলতে চাইছেন, তুলানো হবে, বসেন। 8-10 সেকেন্ড চলে গেছে ওই লোকের উত্তেজনা দেখতে দেখতে, আর ওই লোকের বসতে বলতে বলতে আমার তো মনে নাই চায়ের মধ্যে আমার বিস্কুট তখনও ঢুকানো আছে। এবার যখন বিস্কুট খাওয়ার জন্য টানে তুলছি, তুলে মুখে নেওয়ার আগেই দেখি বিস্কুট ল্যাংড়ার মতো সুন্দর করে অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। বিস্কুট যেই নিচে পড়ছে, আমি মনে করলাম গায়ে পড়লো নাকি, পা যেই সরাইছি, দূরে দেখে একটা কুত্তা বসা ছিল। এক মুহূর্তে দেরি নেই, শাঁ করে আমার পাশে চলে আইছে। আইসে মাথা নিচু করে তাকায়, দেখি 2 টান দিয়া পুরা বিস্কুট ক্লিয়ার।
আমার হাতের মধ্যে অল্প একটু লেগেছিল, ওইটা কোনো রকম খাইলাম, আর বাকি দুইটা দিয়ে চা খেয়ে চলে গেছি। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার দোকানে আসছি, দোকানে আসার পরে বসছি চা খাওয়ার জন্য। দেখি কিরে বাবারে, কোত্থেকে জানি একটা কুত্তা আইছে। আসার পরে মাথা টাথা নিচু করে আমার গায়ের দিকে আসতেছে। দোকানদারকে বললাম তাড়াতাড়ি কুত্তা খাদান, আমি মাগরিবের নামাজ পড়তে যাব। কুত্তার ড্রেনের মধ্যে গেছিলো না কোথায় গেছিলো, গায়ের মধ্যে লাগলে না পাক হবে। কুত্তা যদিও শুকনা না পাক নয়, কিন্তু কোথায় কি লাগে আছে আমি সরান, তাড়াতাড়ি সরান। বলতে হুজুর তাকায় দেখেন কুত্তা আপনারা ডিস্টার্ব করতে আসে নাই, কি জন্য আইছে? সাক্ষাৎ। বলে হ্যাঁ, দেখেন লেজ নামানো, কান দুটা নামানো, মাথাটুকু নিচু করা। গতকালকে আপনি যে ওরে একটা বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন এরকম এরকম করে আপনারে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। নীলফামারীর মুসলমান আওয়াজ করে উত্তর দেন, গতকালকে কি আমি কুত্তারে বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খায় 24 ঘন্টা পরে কুত্তা কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি এলাকায় এমন মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত দিছিলেন তার প্রয়োজনে, এখন আপনার প্রয়োজনের মোবাইল নাম্বারই বন্ধ। আপনি যেই লোকের বিপদে আগায় গেছিলেন এখন তিনি আপনারে চেনে না, তার ছেলের জন্য আপনার পেরেশানি ছিল, এখন আপনার একটু দরকার, এখন আপনার উপকার তো করেই না, সুযোগ পাইলে উপকারের পরিবর্তে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এমনি এমনি উদাহরণ দেই নাই, কুকুরকে নিকৃষ্ট প্রাণী বোঝানোর জন্য উদাহরণ দেই নাই। আমি আল্লাহ বললাম কুকুর তো মানুষের থেকেও বিশ্বস্ত হয়, কিন্তু কুকুরের একটা ফিতরাত আছে। কি ফিতরাত? ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু যদি কুকুরকে কেউ বোঝা দেয় সে হাঁপাবে, যদি তাকে এমনিও ছেড়ে দাও তাও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার সময় জিহ্বা বের হয়ে যাওয়া। আল্লাহ বলছেন শীতের সময় কুকুরের পিপাসা লাগলে জিহ্বা বের হয়, লালা পড়ে। গরমের সময় পিপাসা লাগলে জিহ্বা বের হয়, লালা পড়ে। কুকুর স্বভাব চরিত্রে অস্থির, ঠিক কি না? আপনি দেখবেন ঠান্ডা মাথায় একটা কুত্তা শুয়ে আছে, কেউ তারে ডিস্টার্ব করে না, তাও খানিকক্ষণ পর পরে লেজ নড়বে, খানিকক্ষণ পর পরে কান নড়বে, ওর তবিয়তগতভাবেই হচ্ছে সে অস্থির। আল্লাহ বলছেন ও আমার বান্দা, জেনে বুঝে পণ্ডিতি করে মাতব্বরি করে আমার বিধান থেকে মুখ ফিরাও। শয়তান তোমার অনুগামী, তুমি তোমার মতো দুনিয়াদার হয়ে গেছো, আর তুমি ইচ্ছা মতো আল্লাহকেও মানো আবার নিজের নফসকেও মানো। আমি তোমার জন্য বললাম তোমার সাথে কুত্তার চরিত্রের মিল আল্লাহ ঘটায় দিবেন। তোমার জীবনে কোনোদিন স্থিরতা আসবে না, তোমার অভাব কোনোদিন মিটবে না, তোমার লোভ কখনো নির্বাপন হবে না। দুনিয়ার জিন্দেগিও তোমার অস্থির, পরকালের জিন্দেগিও তোমার অস্থির হবে। ঠান্ডা মাথায় চিন্তা করেন, হোহা বলেন না। আমাদের জীবনটা এখন কি স্থির না অস্থির? মিলান মিলান। অনেক যুবক বলবে হুজুর আমরা 5G জেনারেশন, আধুনিক দুনিয়া, দুনিয়া একটু অস্থির হবেই, দেখছেন না টাওয়ারের কারণে ডাবের ভিতরে পানি থাকে না। আগে টাওয়ারও ছিল না, ডাবের পানিও ছিল, তাহলে দুনিয়া তো একটু অস্থির হবেই। আমিও বলি কথা ঠিক আছে ভাই, দুনিয়ার অস্থিরতা নয় মেনে নিলাম, কিন্তু কবরে যদি যাওয়া লাগে, ওই কবরে যাওয়ার পরে কবরের জিন্দেগি যদি অস্থির হয় ব্যাপারটা কেমন হবে একটু হিসাব মিলায় দেখেন। আল্লাহ না মেনে চলে গেলাম, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে চলে গেলাম, বাজে বন্ধুর সাথে বিড়ি খায় লাইফ পার করে দিলাম, নামাজের ওয়াক্ত হলো মসজিদের দিকে হাজিরা দিলাম না, নিজে একটু পড়ালেখা করা শিখে গেছি বাপ মারে গুনে না, ইচ্ছা মতো তার লাইফ স্টাইল, চোখের গুণা, কানের গুণা, মনের গুণা, তার জীবনের কোনো পরিবর্তন নাই। এই অবস্থায় যদি যাই, আল্লাহ বলছেন কবরের জিন্দেগিটা যদি কুকুরের মতো তোমার লাহাসওয়ালা হয়, তাহলে ওই দিন বাঁচার কোনো উপায় আছে ভাই? কথা বলেন। এবার আপনাদেরকে দুইটা সিদ্ধান্তে আসতে হবে, কথা সংক্ষেপ। 1 নম্বর সিদ্ধান্তে আসতে হবে, আমরা কি আমাদের দুনিয়া আখিরাতের জীবনটা কুকুরের মতো চাই না মানুষ? কথা বলতে হবে, কুকুর না মানুষ? আমি জানি আপনি মানুষ চান, তারপরেও জিজ্ঞাসা করলাম কুকুর না মানুষ? হাত তোলেন, আল্লাহকে দেখান। কিসের মতো? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনি এটা শেষ করেন,
ফাকসুসিল কাসাসাল আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের কাছে এই গল্পটা বলে দেন, আশা করা যায় তারা চিন্তা করবে। 16তম তাফসিরুল কোরআন মাহফিল, প্রথম দিন আমি আমার বাড়িঘর মূল্যবান সময় সব কিছুকে ত্যাগ করে মাঠে বসছিলাম, 1.5 ঘন্টা কোরআন শুনছিলাম। ফাকসুসিল কাসাসাল আল্লাহুম ইয়াতাফাক্কারুন, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, আগের জীবন আর পরের জীবন এক নয়। আর কতদিন ফজর ফাঁকি দিয়ে জীবন পার হবে, কতদিন জামাত ফাঁকি দিয়ে জীবন পার হবে, কতদিন মিথ্যা কথা বলে জীবন পার হবে, কতদিন আমলহীন কেবলমাত্র খোলস নিয়ে ঘুরে ঘুরে জীবন পার হবে। আল্লাহ বলছেন একটু হিসাব মেলাও। আজকে জোহরের নামাজ আসরের নামাজ এক মসজিদে পড়ছি, জিজ্ঞাসা করলো মুসল্লি এত কম কেন? কয় মাঠে প্রচুর কাজ, মাঠে কাজ করার কারণে মুসল্লি মসজিদে আসতে পারে না। মসজিদের চারিদিক দিয়ে খেত খামার, মসজিদে মুসল্লি নাই, মাঠে কাজ। যেই আল্লাহ তোমার রিজিক দিলেন, যেই আল্লাহ তোমার ধান দিলেন, ওই আল্লাহ চাইলে একদিন 15 মিনিট 10 মিনিট আসমান থেকে বরফ বৃষ্টি দিয়া তোমার ধানগুলারে তুষ বানাই দিতে পারতেন। আল্লাহ দেয় নাই, রিজার্ভ থেকে পানি তুমি তুলছো, এটা তোমার বাপদাদার রিজার্ভ নয়, আল্লাহর রিজার্ভ। ঘাসের উপরে একটা ইট ফালায় রাখছো, 3 দিন পরে দেখো ঘাস হলুদ হয়ে গেছে, তার মানে সূর্যের আলো লাগে, ওই সূর্য আল্লাহ দিলেন। অথচ আল্লাহরে হাইকোর্ট দেখায়, সময় দেখায়, মাঠে কাজ, ধান কাটা, কাদা ভিটা, এই জন্য নামাজ পড়তে কেমনে আসবো, নামাজে আসে না। বুঝে থাকলে বলেন তো, কবরে যাওয়ার পরে এই যুক্তি দিয়ে পার পাওয়া যাবে তো? যাবে না ভাই? গোয়াল তোলা ছিল, মুরগি টুরগি তোলা ছিল, বিকালবেলা গরুর কাজ ছিল, এই জন্য মা বোনেরা নামাজ পড়তে পারে নাই। এসার সময় মাগরিব করে নিছে, আসরও কাজা গেছে। আল্লাহ বলতেছেন হিসাব মিলাও। ফাকসুসিল কাসাসাল আল্লাহুম ইয়াতাফাক্কারুন, রাতটা কাজে লাগাও, আশা করা যায় নবী বলতেছেন এই গল্প শুনে তারা চিন্তা করবে। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন নবী জানান, সামাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। আল্লাহ বলছেন তবে তাদেরকে শুনাইয়া কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সামাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? কথা বলতে হবে। তাহলে আমরা মানুষের জীবন চাই, আবার আল্লাহর আয়াতকে আমরা স্বীকার করেছি বলে নিয়েছি। এই দুইটার উপর যদি অটল অবিচল থাকি, তাহলে আল্লাহর কোনো নির্দেশনা ছুঁড়লে, আল্লাহর কোনো হুকুম আহকাম ফরজ হলে সেইটা কি আর অ্যাভয়েড করা যাবে ভাই? তাহলে আল্লাহর আয়াত মানি, আবার মানুষের জীবন চাই। তাহলে আল্লাহর আয়াত মানলে, মানুষের জীবন চাইলে, আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম, এইটার উপর আমার কোনো কথা। তাহলে আপনার টাকনুর উপরে কাপড় ওঠে না কেন? আপনি বাপ মার সাথে বেয়াদবি করেন কেন? আপনার নামাজের গাফলতি হয় কেন? আপনি সুদের কারবার ছাড়তে পারেন নাই কেন? আপনার মুখ দিয়ে গালি আসে কেন? আপনি বেপরদা ঘোরেন কেন? আপনি বিড়ি সিগারেট ওয়ালার সাথে বন্ধুত্ব কেন আপনার, কেন বলেন? তার মানে হয় আল্লাহর আয়াত স্বীকার করতে হবে, নয় আল্লাহর আয়াত অস্বীকার করলে আপনার তার সাথে সম্পর্ক নেই। আপনি তাহলে আল্লাহ বলছেন এটা সমান, বলা না বলা সমান। তাহলে আমরা আল্লাহর আয়াতও মানছি, আবার বলছি আমরা মানুষের জীবন চাই, ঠিক কি না? তাহলে আবার পুরো আজকের আলোচনার সামারি করি আমরা। কোরআন পরাজিত করার জন্য আসে নাই, ইসলাম মানুষকে হারানোর জন্য আসে নাই। ইমানদার কখনো পরাজিত হবে না। ইসলামের মৌলিক কাজ হচ্ছে চেতনা, আদর্শ, নৈতিকতায় পরিবর্তন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পরিবর্তনটা আপনার বিবেক থেকে হতে হবে, আপনার ভিতরে ঢুকতে হবে কোরআনুল কারীম। 2 নম্বরে আপনাদের কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন 4টা অপরাধের কথা বলেছেন। এইগুলো অপরাধ হলো জিন্দেগিটা দুনিয়াতেও জিল্লতি, সুখ নাই, অনেক কামাই হয় না, অভাব ফুরায় না, মনের আরাম হয় না, সব পায়েও জানি কি নাই, আর অস্থিরতার শেষ নাই। এটা দুনিয়াও যেমন হবে, পরকালও এরকম হবে। এই 4 অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর আয়াত, নো এক্সকিউজ, কোনো বক্তব্য নাই, মেনে নিছি বাস। শয়তানের অনুসরণ করা যাবে না, মন পছন্দ জীবন চালানো যাবে না, আর নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আখিরাতকে প্রায়োরিটি দিয়ে আমার জিন্দেগি চালাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে বলেন রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন। 3 দিনের আয়োজনের প্রথম দিন দীর্ঘ রাত পর্যন্ত আপনারা কথা শুনেছেন, শীতের রাত, এই এলাকার শীত অনেক, আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন।